হ্যালো, ওয়েলকাম টু লাভলি অনসুয়া। আমি আজকে অনেক দিন পর একটু পেডিকিওর করালাম, কারণ আমার পায়ের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছিলো। আমি নিজে যত্ন করে 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 ক্লান্ত হয়ে গেছিলাম, কিছুতেই ঠিক করতে পারছিলাম না। আর আমার এই পেডিকিওর ম্যানিকিওরের দায়িত্ব আমি একজনকে দিয়েছি, সোমাকে। তার সাথে আমার আলাপ হয়েছিল আগের বছর, কিন্তু ওর হাতের কাজ খুবই ভালো, ভীষণ সিনসিয়ার, খুব ধীরে সুস্থে কাজ করে, কোনো তাড়াহুড়ো করে না। যাকে বলে কোয়ালিটি, কি বলে, কাজ করে। কোয়ান্টিটি বেশি নয়, কোয়ালিটি বেশি। তারা কাজ কম করুক, কিন্তু কোয়ালিটিটা খুব ম্যাটার করে, কোয়ালিটি করে। আর আমি কোয়ালিটি ভালো না হলে আমি সার্ভিস নিতে পারি না। তো যাই হোক, খুব ভালো মানুষ। আগের দিন ও যখন এসছিল, আমরা অনেক গল্পগুজব করেছিলাম, কিন্তু আর ও নিজে বাইক ঠাইক চালিয়েই আসে, যেটাতে আমি ঢ্যাঁড়স, আমি বাইক চালাতে পারি না। সাইকেলটা অর্ধেক শিখে আর আমার দ্বারা হয়ে ওঠেনি, কারণ আমি ভীষণ ভীতু। আমি রাস্তায় মোষ দেখলে পড়ে যাই সাইকেল নিয়ে, নর্দমায় ঢুকিয়ে দিয়ে। এরকম প্রচুর ঘটনা ঘটেছে। যাই হোক, আজকে আমি পেডিকিওর করছি, দারুণভাবে মানে কি বলবো, এনজয় করছি মাসাজটা। কিন্তু যে আমায় মাসাজ করছে সে কিন্তু শারীরিকভাবে অসুস্থ। কেন, এটা ওর মুখ থেকেই শুনবো। আর তার আগে বলে নিই, সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা। এটা আমার প্রথমে বলা উচিত ছিল, কিন্তু যাই হোক, আমি শুরুতেই বকবক করতে শুরু করে দিই, আসল কথাটা বলা হয় না। আচ্ছা, আমি সোমার দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি, ওর কাজ শেষ। তো ও ক্যামেরার সামনে আসে না, যাই হোক, ভীষণ শাই ফিল করছে। আর তোমার যা মনে আসে বলবে, কিন্তু তুমি যে ব্যথাপ্রাপ্ত হয়েছো কেন সেটা বলবে, বলো। অ্যাকচুয়ালি এক ক্লায়েন্টের বাড়িতে গিয়ে আজ আমি বসে কাজ করছিলাম, পেডিকিওরই করছিলাম। তো বাউলের জলটা পাল্টাতে গিয়ে আমি যখন উঠতে যাই, এবং ওনার ড্রেসিং টেবিলের ডোরটা খুলে গেছিলো, আমি জানি না উনি লক্ষ্য করেছিলেন কি না। এত জোরে আমি ব্যথা পেয়েছি, সেই ব্যথা থেকে আমার ঘাড়, হাত, তো প্রথমে আমার ব্যথা হলো, পরে গিয়ে আমি ফিল করতে, মাথাতেও ব্যথা হলো, কিন্তু পরে গিয়ে আমি ফিল করতে পারলাম আমার কোমরে, মানে মাথা, ঘাড় আর হাতের থেকে আমার কোমরে ব্যথাটা এতটাই আমাকে যন্ত্রণা দিচ্ছে, মানে এত জোর লেগেছে কি আমার দম আটকে যাচ্ছে। মানে আমি কাজটাও, আমার যেন ফিল করতে পারছি কি আমি কাজটা করতে পারছি না। কিন্তু অনুসুয়াদি যেটা বললো, আমি নাকি অনেক ভালোভাবে কাজ করলাম, অনেক পেশেন্স নিয়ে কাজ করলাম। জানি না আমি কতটা কি দিতে পারলাম। থ্যাংক ইউ সোমাকে। না না, এটা আমার বিনয় নয়, যেটা ও করে সেটাই বললাম। অন্য কেউ হলে মাঝে রাস্তায় বলে দিত অনুষদ আমি পারছি না আসতে, কিন্তু ও কিন্তু সেটা বলেনি, আমার কথা রেখেছে, কেন জানে আমার সময় হয় না আমার বিজি শিডিউলের জন্য। যাই হোক, তোমরা যারা এই ধরনের কাজ করাবে ক্লায়েন্টরা, তারা অবশ্যই এই দিকে সচেতন থেকো। কেমন? গুড নাইট।